ভিটামিন এ এর অভাবে কি হয়? নাম্বার 1, আমরা প্রায় সবাই জানি যে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। যেটা ভিটামিন এ এর অভাবে একদম প্রাথমিক এবং ক্লাসিক্যাল সাইন। নাম্বার 2, চোখ শুকিয়ে যাওয়া, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হচ্ছে জেরোপথ্যালমিয়া। এক্ষেত্রে কি হয়, আমাদের চোখের যে অশ্রু বা পানি থাকে এটা কমে যায়, তখন চোখ অটোমেটিক্যালি শুষ্ক হয়ে যায়। নাম্বার 3, বিট ডট স্পট। এক্ষেত্রে কি হয়, আমাদের চোখের যে সাদা অংশ আছে এখানে ফেনার মতো সাদা সাদা দাগ দেখা যায়। ত্বক শুষ্ক হয়ে যাওয়া, শিশুদের বৃদ্ধি ব্যাহত হওয়া, বারবার সংক্রমণ, বিশেষ করে শ্বাসনালী সংক্রমণ, ডায়রিয়া এবং অন্যান্য সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়া এবং চিকিৎসা না নিলে স্থায়ী অন্ধত্ব পর্যন্ত হয়ে যেতে পারে। এবার আমরা জানবো যে কাদের ভিটামিন এ এর ঘাটতি সবচেয়ে বেশি দেখা যায়। নাম্বার 1, অপুষ্টিতে ভোগা শিশু, যেটা সবচেয়ে ঝুঁকিপূর্ণ গ্রুপ। নাম্বার 2, গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের, বিশেষ করে নিম্ন আয়ের দেশের মানুষদের এই সমস্যাটা দেখা যায়। দীর্ঘদিন যারা ডায়রিয়া আক্রান্ত আছেন এবং লিভারেও অসুখে যারা আক্রান্ত আছেন তাদের কিন্তু ভিটামিন এ এর ঘাটতি দেখা যায়। এছাড়াও কিছু ফ্যাট ম্যালাবজর্পশন রোগ আছে, যেমন সিস্টিক ফাইব্রোসিস, সিলিয়াক ডিজিজ এবং কিছু অন্ত্রের রোগে ভিটামিন এ এর ঘাটতি দেখা যায়। একজন সুস্থ মানুষের প্রতিদিনে কতটুকু ভিটামিন এ এর প্রয়োজন হয়? সেক্ষেত্রে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য 900 মাইক্রোগ্রাম পার ডে, একজন প্রাপ্তবয়স্ক নারীর জন্য 700 মাইক্রোগ্রাম পার ডে, গর্ভবতী নারীদের জন্য 770 মাইক্রোগ্রাম পার ডে এবং সবচেয়ে বেশি লাগে একজন স্তন্যদানকারী মায়ের জন্য। সেক্ষেত্রে 1300 মাইক্রোগ্রাম পার ডে ভিটামিন এ এর প্রয়োজন হয়।